বরিশাল থেকে যুক্ত হচ্ছি সহকর্মী মেহেদী হাসান এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছি শিহাব আহমেদের সঙ্গে। শুরুতেই বরিশালে যেতে চাই। মেহেদী, শুভ সকাল আপনাকে। হামের প্রাদুর্ভাবের অবস্থা জানাবেন। কি পরিমাণ রোগী আসলে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে, ক্ষমতার থেকে বেশি রোগী ভর্তি হচ্ছে কিনা এবং ডাক্তার যারা রয়েছেন তারা কি বলছেন? আমার না, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটি হচ্ছে দক্ষিণাঞ্চলের সব থেকে বড় হাসপাতাল, কিন্তু এখানকার যে পরিস্থিতি, রোগীর যে পরিস্থিতি তা কিন্তু একেবারে হিমশিম অবস্থা। এখানকার যে নার্স যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে সকালেই, অর্থাৎ যে নির্ধারিত তাদের যে সরকারি যে বেড সংখ্যা 50টি, সে তুলনায় কিন্তু শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 400-র অধিক শিশু রোগী ভর্তি রয়েছে। আমরা যে শিশু ওয়ার্ডটিতে রয়েছি, এই শিশু ওয়ার্ডটিতে এসে দেখেছি যে সব ধরনের রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে দক্ষিণাঞ্চলের যে সরকারি হসপিটালগুলো রয়েছে সেখানে এখন পর্যন্ত হামরুবেলা আক্রান্ত 206 জন শিশু রোগী ভর্তি রয়েছে এবং এর মধ্যে বিগত 24 ঘন্টায় চিকিৎসাধীন রয়েছে 77 জন এবং এখন পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি থেকে এই মার্চ পর্যন্ত, গতকালকে পর্যন্ত এখন পর্যন্ত 7 জন শিশু রোগী মারা গেছেন এবং এই 7 জনের যে মৃত্যু, এটি নিয়ে কিন্তু স্বাস্থ্য বিভাগও যথেষ্ট উদ্বিগ্ন। স্বাস্থ্য বিভাগের যিনি বিভাগীয় পরিচালক রয়েছেন ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল, তিনি যেমনটি বলছেন যে শিশুদের বিষয়টি নিয়ে তারা যথারীতি ইতিমধ্যে উদ্বিগ্ন হয়ে পড়েছেন, যেহেতু এখন বর্তমানে বিভিন্ন স্কুলগুলো খোলা রয়েছে, কিন্ডারগার্টেন সহ শিশু প্রাথমিক এগুলো খোলা রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু তারা উদ্বিগ্ন রয়েছেন। এবং একই সাথে একটু জানাতে চাই যে শুধু হামরুবেলার পাশাপাশি কিন্তু নিউমোনিয়ার প্রাদুর্ভাবটাও বেড়েছে, ফলে এটি এক ধরনের একটি শঙ্কার খবর। এবং এখানে যারা দায়িত্বরত চিকিৎসক রয়েছেন তারা যেমনটি বলছেন যে তারা তাদের সর্বোচ্চটি দিয়ে চেষ্টা করছেন, তারপরও সংক্রমিত হচ্ছেন এবং বিগত বছরের তুলনায় অনেকাংশে কিন্তু এই সংক্রমণের হার একেবারেই বেশি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি জানিয়েছে, বরিশাল বিভাগের যে 6টি জেলা রয়েছে, এই 6টি জেলার মধ্যে ভোলা জেলা, দ্বীপ বেষ্টিত এই ভোলা জেলায় টিকার সংকট রয়েছে। এছাড়া বরিশালের যে অন্য 5টি জেলা রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু মোটামুটি চাহিদার তুলনায় পর্যাপ্ত টিকা এখন পর্যন্ত রয়েছে হামরুবেলার। তবে সংক্রমণের যে পরিমাণটা এবং এখন হঠাৎ করে যে টিকার যে চাহিদাটি বেড়ে গেছে এবং টিকার যে সংকট তৈরি রয়েছে এবং সেটি সমাধানের জন্য কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে দফায় দফায় চেষ্টা করা হয়েছে এবং আমরা বিভিন্ন হসপিটালে দেখেছি যে শিশুদের জন্য কিন্তু আমরা দেখেছি যে শিশুদের জন্য আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে এবং এই যে হাম এবং রুবেলার যে শিশুরা রয়েছে তাদেরকে কিন্তু অধিক গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও অভিভাবকরা এবং যারা চিকিৎসা নিতে আসছেন তারা বলছেন যে এই রোগীদেরকে একই ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটিও কিন্তু একটি উদ্বেগের বিষয়। ফলে দক্ষিণাঞ্চলে কিন্তু এই হাম রুবেলা নিয়ে যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠা ছড়াচ্ছে। বরিশাল থেকেই ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক যুক্ত রয়েছেন শিহাব মুন্সিগঞ্জ থেকে, তার সঙ্গে যুক্ত হয়ে মুন্সিগঞ্জের খবর জানবো। শিহাব, শুভ সকাল আপনাকে। মুন্সিগঞ্জের পরিস্থিতি জানতে চাই, কোন হাসপাতালগুলোর আসলে কি অবস্থা এবং ডাক্তার যারা রয়েছেন তারা কি বলছেন? আপনাকে শুভ সকাল জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে গতকাল পর্যন্ত 3 জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন, যাদের বয়স 5 মাস থেকে 5 বছর পর্যন্ত। এর বাইরে 47 জন রোগীকে আসলে চিহ্নিত করা হয়েছে, তাদের ক্লিনিক্যালি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের পরীক্ষার পরে আসলে নিশ্চিত হওয়া যাবে তারা আক্রান্ত কিনা। এর বাইরে 11 জনকে আরও শনাক্ত করা হয়েছে। মুন্সিগঞ্জের উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও হামে আক্রান্ত রোগীরা পরীক্ষা এবং পরীক্ষার পাশাপাশি চিকিৎসা পাচ্ছেন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে একটি বিশেষায়িত ওয়ার্ড চালু করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে 5টি আলাদা বেড রাখা হয়েছে। এর বাইরে যদি প্রয়োজন পড়ে সেখানে বেডের সংখ্যা বাড়ানো হবে। অন্যদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা যেটা বলছেন, এই হাসপাতালটি
শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হলেও দীর্ঘ 8 বছরেও এখানে আইসিইউ এবং সিসিইউ ব্যবস্থা চালু করা যায়নি, যে কারণে এই রোগটি আসলে আরো সংক্রামক আকারে ছড়িয়ে পড়লে সেই ক্ষেত্রে কিছুটা রোগীদের সেবা পেতে বিঘ্ন হতে পারে বলে তারা ধারণা করছেন। এর পাশাপাশি অক্সিজেনের সাপ্লাই পর্যাপ্ত যাতে রাখা হয় সেই দাবিও তারা করছেন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক যিনি রয়েছেন তিনি যেমনটা বলছেন, তাদের পক্ষ থেকে আলাদা করে আসলে হামে আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে এবং তাদের চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে ঔষধ সবকিছু পাচ্ছেন কিনা সেটি আসলে মনিটর করা হচ্ছে। এবং এর বাইরে যে সকল শিশুদের হামের উপসর্গ দেখা দিচ্ছে তারা চাইলেই যাতে হাসপাতালে এসে পরীক্ষা করতে পারেন সেই সুযোগটিও এখানে রাখা হয়েছে। এর পাশাপাশি বেসরকারিভাবে যে সকল আশপাশের ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখানেও আসলে হামে আক্রান্ত রোগীরা তারা এই রোগের সম্পর্কে তারা চিকিৎসা বা পরীক্ষা করতে পারবেন। তো এই ছিল আমার কাছে তামান্না, মুন্সিগঞ্জ থেকে। শিহাব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।